মাঠ ভরার আমার দরকার নেই। রাগারাগি করছি, অনেকে রাগ হয়ে গেছে, দূর এই মৌলবী রাগ করে যেতে পারে, কিন্তু সময় মতো রাগ করা ওয়াজিব। আমার রসুলের বিরুদ্ধে কইতাছে এই যে ডেনমার্কের কোনো জিনিস খাবেন না। ডেনমার্ক রসুল্লার কার্টুন ছবি, এখানে বোম, এখানে বোম, বোম দিয়ে পাগড়ি বাইন্দা হুজুরের কার্টুন ছবি পত্রিকায় দিয়েছে। আমেরিকান নিউ ফোরকান নামে কোরআন লেখছে, নিউ ফোরকান লিখে বলতেছে এটা আসল কোরআন, মুসলমানরা যেটা পড়ে ওটা নকল। ওই কোরআনের মধ্যে যীশু খ্রিস্টের কথা আছে, 3 খোদার কথা আছে। এখন দেখছে গোটা বিশ্বের মুসলমানরা এখন আর মারামারি করে না, চুপচাপ কোন দেশ দখল করি, দখল করার তো একটা রাস্তা লাগবে, ওই রাস্তা বাইর করতেছে। তো বাবাজিরা, যতক্ষণ পর্যন্ত হুব্বে রসুল, আশেকে রসুল না হবে, ততক্ষণ পর্যন্ত বিশ্বের মুসলমান কুত্তার মতো মার খাবে। তলোয়ার দিয়ে কাম হইব না, ওই অস্ত্র দিয়েও কাম হবে না। ওই আমেরিকা হলো চাবুক। আমেরিকা কি? চাবুক। ওই চাবুক মুসলমানের পিঠে পড়তেই থাকবে যতক্ষণ পর্যন্ত মুসলমান আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের মতো নামাজি হবে, ইয়াজিদের মতো নামাজি হবে, আব্দুর রহমান ইবনে মুলজিমের মতো নামাজি থাকবে, ততক্ষণ ওই মুসলমানের পিঠের মধ্যে আমেরিকার চাবুক পড়তেই থাকবে। যতক্ষণ না মুসলমান আবু বকরের মতো মুসলমান হবে, আলীর মতো মুসলমান হবে, ওসমানের মতো মুসলমান হবে, বেলালের মতো মুসলমান না হবে, ততক্ষণ পর্যন্ত মুসলমানের কপালে দুর্ভোগ থাকবেই। হাজারিন, যেটা আমি বলতেছিলাম, মদিনার কথা বলতেছিলাম, মনে আছে নাকি? মদিনায় সৈয়দ মুহাম্মদ আলবি আল মালিকি আল হুসাইনি, নামটা মনে রাখবেন। মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, হুজুরাও মনে রাখেন, আপনারাও মনে রাখেন। সৈয়দ মুহাম্মদ আলবি আল মালিকি 500 কিতাব লিখছে। একা কয়শো কিতাব? সারা বাংলাদেশের সব মৌলবী মিলে 500 কিতাব নাই। একজন তো দূরের কথা, একটা লোক বাড়ি করেন বাংলাদেশের আলেম যিনি 500 কিতাব লিখছে, পাওয়া যাবে? উনি একা 500 কিতাব লিখেছেন। হযরত হুসাইনের বংশধর তিনি 500 কিতাব লিখেছেন। তার কিতাব 32 বছর হেরেম শরীফে হাদিস পড়াইছেন। কত বছর? 32 বছর। যে লোকটি বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, সিয়াসত, তার সমস্ত হাদিস, মুয়াত্তা ইমাম মালিক, বাইহাকি শরীফ, মুস্তাদরাকে হাকিম, এইসব যিনি মসজিদে নববীতে যিনি 32 বছর ধরে পড়ান, কমপক্ষে তার 5 লক্ষের মতো ছাত্র আছে। মদিনা ইউনিভার্সিটি, জেদ্দা ইউনিভার্সিটি, রিয়াদ ইউনিভার্সিটি, মক্কা ইউনিভার্সিটি, সকল ইউনিভার্সিটির ছেলেরা তার কাছে একবার একটু হাদিস পড়ে সনদ দিবার জন্য প্রতি সপ্তাহে একবার তার কাছে যায়। তিনি হাদিস পড়ান। এর আগে 32 বছর হাদিস পড়াইছেন। সৌদি বাদশারা এবং কানা মৌলবীরা মিল্লা তারে হেরেম শরীফ থেকে বাইর করছে যে আপনি এখানে হাদিস পড়াতে পারবেন না কেন? রাসূলুল্লাহর মহব্বতের আলাপটা আপনি একটু বেশি করেন, অসুবিধা আছে। ওরা বলে দোষ থাকলে হুসাইনের আছে, ইয়াজিদের কোনো দোষ নাই। কুয়েতের শেখ রেফাই, যিনি শেখ আহমদ রেফাই, তার বংশধর শেখ রেফাই, তিনি বললেন যে হুজুর আপনি আমার কাছে আসেন। তিনি ইন্দোনেশিয়ার থেকে কুয়েতে গেলেন, শেখ রেফাইয়ের কাছে থাকলেন, সৌদি আরব ছেড়ে দিলেন। 3 মাসের মধ্যে সৌদি আরবের মক্কার 1000 বড় বড় আলেম সেখানে চলে গেল, মক্কা ছেড়ে দিল। আপনারা এই কথা মনে করবেন না মক্কা মদিনার সব ওহাবি, তা না। সৌদি বাদশা দেখলো সর্বনাশ, এটা আমার বদনাম হয়ে যাবে সারা বিশ্বে। বাদশা তাড়াতাড়ি ফোন করে বলল হুজুর আপনি চলে আসেন, যেভাবে থাকতে চান আপনাকে সেভাবে থাকতে দেবো, অসুবিধা হবে না। বাদশা ডেকে নিয়ে আসলো, রুসাইফাতে বাড়ি করে দিল। 5 বিঘা জমির উপরে বিশাল খানকা, যে রুমটা এই প্যান্ডেলের মতো এত বড় রুম, কোনো খুঁটি নাই।
রসুলের মোহাব্বত যদি এক সাগর হয়, তোমার ইমানও এক সাগর। রসুলের প্রেম ছাড়া যদি কোনো ইমান আল্লাহ কবুল করতেন, আবু জেহেল 1 নম্বর ইমানদার। আবু জেহেল বলছে আমি আল্লাহ মানি, আমি রসুল মানি, আমি নবী মানি, আমি কোরআন মানি, আমি বেহেশত মানি, আমি দোজখ মানি, আমি আল্লাহর ঘর মানি, তপ মানি, সব মানি। কিন্তু এই লোকটা আব্দুল্লাহর পুত্র কেনা, এই লোকটা বদলায় যদি আল্লাহ দিতে পারে তাহলে আমি নবী মানতে পারি। আল্লাহকে আমার এত ঠেকা নাই, তোর মতো আবু জেহেল সারা দুনিয়ার যদি গজব হয়ে যায়, আমার নবীর দরকার, তোর দরকার না। আবু জেহেল বদরের যুদ্ধের আগে খোদার ঘর ধরে কান্দে। আবু জেহেল, খোদা, হক এবং বাতিলের যুদ্ধ শুরু হয়ে গেল, আল্লাহ গো তুমি হকের বিজয় দিও, বাতিলকে আজকে খতম করে দিও। খোদার ঘর ধরে আল্লাহ কয় তো জীবনে তোর কোনো দোয়া কবুল করিনি, আজকেটা করলাম, যা তোর জন্য ব্যবস্থা হইল। আমার নবী মক্কা শরীফ থেকে হিজরত করে আমাবস্যার রাতে মদিনায় গেছে। আমাবস্যার রাতে মদিনায় হিজরত করছে, আমাবস্যার রাতে মদিনায় গিয়ে পড়ছেন পূর্ণিমার রাতে। মাঝখানে কয়দিন লাগলো? 14-15 দিন সময় লাগছে যেতে। সানিয়াতুল বেদায় গিয়ে বসে গেলেন, বললেন আবু বকর আগেই শহরে ঢুকবো না, শহরের লোকদেরকে খবর দাও, ওর অবস্থা বুঝি আগে। শহরের লোকদেরকে খবর দিলেন, শহরের লোকজন জোয়ারের মতো ছুটলো, হুজুর যাবেন না? যাবো। যাবেন না? যাবো। 16 দিন রইলেন, 16 দিনে মসজিদে কোবা বানাইলেন। 16 দিন পর শুক্রবার ভোরবেলা ফজর পরে কয় চলো যাই। মক্কা শরীফের ছোট বাচ্চা, ছেলে মেয়ে, যুবক সবাই মিলে, একদিকে দপ, একদিকে চামড়া আছে, একদিকে না, এটা দপ বলে, দপ লই আইলো। নবীজি রওনা করছে, নবীজির উটের চতুর্পাশে ছেলেরা হেলিয়া দুলিয়া নাচিয়া নাচিয়া দপ বাজায় আর কয় তালাআল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাই। কিন্তু আজকে সানিয়াতুল বিদায়, যেই পূর্ণিমার চাঁদ আমাদের সঙ্গে যাচ্ছে, এই পূর্ণিমার চাঁদ তো আমরা জীবনে দেখি নাই। এই পূর্ণিমার চাঁদ মুহাম্মাদুর রাসূলুল্লাহর জন্য আল্লাহ আমাদেরকে দিয়েছেন মদিনায়, সেই জন্য আমাদের সকলের উপরে ওয়াজিব, অনিবার্য ওয়াজিব, তার জন্য শুকরিয়া আদায় করা। আমার সাহাবীর ওয়াজিব শুনবো না এই রিয়ালের বেদাত শুনবো, কোনটা? এরপরও সবাই কইতে পারলেন না। আমার নবীর সাহাবীরা নবীকে সঙ্গে করে নিয়ে যাচ্ছে, হেলে ধুলে নেচে গেয়ে বলতেছে দুনিয়ার চাঁদ বহু দেখছি, কিন্তু আমার নবী চাঁদ, পূর্ণিমার চাঁদ সানিয়াতুল বিদা থেকে উদয় হয়েছে, এই জন্য আমাদের শুকরিয়া আদায় করা ওয়াজিব। আমি জানি আমার এই মাহফিলের মধ্যে এই মিলাদ মাহফিলকে বেদাত বললে ওয়ালা বেদাত মনে করার লোকজন যে নাই, তা আমি বলবো, থাকতে পারে। জীবনে দেখছেন আলো আসলে অন্ধকার যায়, অন্ধকার আসলে বুঝতে হইব আলো নাই। তা আলো এক জায়গায়, আলো অন্ধকার এক জায়গায় থাকতে, তো যারা আমার নবীর মান সম্মানকে বেদাত মনে করে, তারা আর আমার ওয়াজ একখানে জীবনেও থাকতে পারবে না। যা আল হক জাহাকাল বাতিল, আল্লাহর কথা, হক যখন আসবে বাতিল থাকবে। নদীর এপারে কেউ নাই। তো এই হলো এদের অবস্থা। কারণ বাস করবে কি দিয়া? তাদের আকাবেরদের কথা দিয়ে আমরা প্রমাণ করব মিলাদ মাহফিল, ইয়া নবী জায়েজ, ইয়া রাসূল জায়েজ, সব জায়েজ। রাসূলুল্লাহ নূর তাদের আকাবের বলেছে। তাদের আকাবেরকে কবর থেকে তুলে আগে 80 ব্যাট মারুক, তারপরে আমাদের মিলাদ বেদাত কোনো ব্যাপার না। শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহ, সদর সাহেব হুজুর যাকে বলা হয়, তিনি আকাবেরে দেওবন্দি আকীদার লোক। তিনি বলে গেছেন মিলাদ মাহফিল, কিয়াম এগুলো শরীয়তের কোনো ব্যাপার নয়, এটা তাসাউফের ব্যাপার, যার দিলের মহব্বত যতটুকু সেভাবে দাঁড়াবে। তিনি বলেছেন একজন লোক যদি রাসূলের মহব্বতে দাঁড়ায়, বাকি সকলের দাঁড়ানো ওয়াজিব, না দাঁড়ানোই বেয়াদবি। এবং রাসূলের সঙ্গে বেয়াদবি করার কারণে তার ঈমান নাও থাকতে পারে।
এটা আমাদের কথা না তোমাদের কথা? কার কথা? তাদের কথা, আমাদের কথা না। এখন যদি ওনারা শামসুল হক ফরিদপুরীকে কাফের সাব্যস্ত করতে পারে, শামসুল হক ফরিদপুরীকে পাগল সাব্যস্ত করতে পারে, বেদাতি সাব্যস্ত করতে পারে, তাহলে আমাদের কিছু দায় আসে না, হতে পারে। হাজিরিন, কোনটা বলছিলাম যেন? সৈয়দ আলবি আল মালিকি, মনে আছে? সৈয়দ আলবি আল মালিকি বলেন, বাবারে যতটুকু নবীর মোহাব্বত তোমার কলিজায় থাকবে ততটুকু তোমার ঈমান। আবু জেহেল বলেছিল আল্লাহ মানে, রাসূল মানে, কিন্তু মুহাম্মদকে মানি না। বলুন সুবহানাল্লাহ। আমার সাথে সাথে আপনারাও সুবহানাল্লাহ।